জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা শুরু হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। নাজিয়া আফরিন, প্রায় 4,500 নেতাকর্মীর অংশ নেওয়ার কথা আছে, আপনি সেখান থেকে এই বিষয়ে কি জানতে পেরেছেন? সার্বিক চিত্রটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অনুষ্ঠানে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী বক্তব্য শুরু করবেন এবং তিনি উদ্বোধন ঘোষণা করবেন। আনুষ্ঠানিকভাবে তিনি এখন এই অনুষ্ঠান ঘোষণা করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে প্রধান অতিথি হিসেবে এই উদ্বোধন ঘোষণা করবেন। এখানকার নেতাকর্মী যারা আছেন তারা অপেক্ষায় আছেন। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পর এই মুহূর্তে স্থানে এত বড় একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর স্বাভাবিকভাবেই এই বর্ধিত সভা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 2018 সালে যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল তা অনেকটাই নিরাপত্তার জালে এবং বলা যায় যে অনেক উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে মিথ্যা মামলার ভয়কে নিয়েই নেতাকর্মীরা সেই বর্ধিত সভায় অংশগ্রহণ করেছিলেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেই বর্ধিত সভা উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 4 ফেব্রুয়ারি এবং সেই বর্ধিত সভার অনুষ্ঠানের পরপরই ঠিক 4 দিন পর তিনি দুর্নীতি মামলায় তাকে কারাগারে যেতে হয়। এরপর থেকে বিএনপির নেতাকর্মীরা একটি ক্রান্তিকাল পার করেছে এবং তারা নানা রকম নির্যাতন, নিপীড়ন এবং মিথ্যা মামলার শিকার হয়ে তারা কারাগারে গেছেন এবং এখানে আমরা এখন বলতে পারি যে এই 2025-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আজকের যে আয়োজন, সেই আয়োজনে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। তবে যারা শুধুমাত্র নিমন্ত্রিত হয়েছেন, অর্থাৎ যারা 2018 সালে মনোনয়ন পেয়েছিলেন বা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন, তারা সহ বিএনপি নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি, চেয়ারপারসন, উপদেষ্টারা তারা সবাই এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই বর্ধিত সভা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলেমা দলের আহ্বায়ক, আমরা এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং যারা পালিয়ে বেরিয়েছেন, তারা বলছিলেন তাদের অভিজ্ঞতার কথা যে তারা চিন্তা করতে পারেননি যে এই যে দীর্ঘদিনের তার যে সংগ্রাম, সেই সংগ্রামের ফলে আজকে যে গণতন্ত্র মুক্তির একটি পথে বাংলাদেশ এখন হাঁটছে। তারা মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দিক নির্দেশনা দিবেন এবং আজকের বর্ধিত সভার মূল আকর্ষণটি থাকছে বা তারা মনে করছেন তারা তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছ থেকে একটি দিক নির্দেশনা পাবেন যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কী হবে, তারা কিভাবে কাজ করবেন। এবং এখানে একটি বড় প্রশ্ন রয়েছে যে বিএনপির পক্ষ থেকে যেটি বারবার বলা হয়েছে যে নির্বাচিত হলে, অর্থাৎ জাতীয় নির্বাচনে যদি দেশের মানুষ তাদেরকে ম্যান্ডেট দেয়, তাহলে সেক্ষেত্রে তারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজপথে দীর্ঘদিনের আন্দোলনে যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর সাথে তারা একটি জাতীয় সরকার গঠন করবে। সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে তাহলে বিএনপির দীর্ঘদিনের নির্যাতিত, নিপীড়ন শিকার যে নেতাকর্মীরা, তারা নির্বাচিত হতে পারবেন কিনা বা তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। এবং সেক্ষেত্রে অনেকেই থাকে যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা শেষ পর্যন্ত এই দলের পক্ষে হয়ে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সেই বিষয়গুলো সহ নানা রকম প্রশ্ন রয়েছে নেতাকর্মীদের মনে। এবং তারা আশা করছেন যে আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদেরকে সেই দিক নির্দেশনাটি দিবেন। এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা আমাদের সাথে বলেছেন যে এই বর্ধিত সভার মাধ্যমে একটি মেসেজ থাকবে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে যেভাবেই হোক রাজপথের আন্দোলনে যারা তাদের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন, একসাথে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে,
ফ্যাসিস্টদের দ্বারা যারা কারাবরণ ভোগ করেছেন তারা যে কোনো কিছুর বিনিময়ে ঐক্য ধরে রাখতে হবে এবং সেই ঐক্যের বিষয়টিকেই এখানে বারবার জোর দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের বক্তব্য থাকবে সেটি যে তারা যেন এই ঐক্যটি ধরে রাখতে পারেন এবং যে নানা রকমের কোন্দল সৃষ্টি হয়েছে অন্তঃকোন্দল থেকে শুরু করে রাজনৈতিক যে অস্থিরতা চলছে সারা দেশে সেই বিষয়টিকে তারা নেতাকর্মীরা সারা দেশে কিভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে সেই নির্দেশনায় থাকবে। কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের বক্তব্য শুরু করবেন। আমরা নিশ্চয়ই তখন আবার আপনাদের মাধ্যমে দর্শকদের সেখানে নিয়ে যাব।